গুড মর্নিং। রাধে রাধে বন্ধুরা, আমরা এসে গেছি রাধারানীর কিচেনে। ভগবানের জন্য বাল্যভোগের আয়োজন চলছে। আজকে হবে ভগবানের জন্য তড়কা। তা এখানে আমি ছোট ছোট করে আলু কুচিয়ে একটুখানি হালকা ভাপিয়ে নিয়েছি। টমেটো আর আলু দুটো একটু ভাপিয়ে স্টার্চটা বের করে দেওয়ার চেষ্টা করেছি। তারপর তেলের মধ্যে একটু সাদা জিরে, একটু কালো জিরে ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা নেই, ফোড়ন দিয়েছি। দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়েছি, নুন এখনও দিইনি। এবার এর মধ্যে দেবো, হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো আদা, জিরে, জিরের গুঁড়ো, আদার গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু হিং দিয়েছি। হ্যাঁ, আলু ভাজার সময় তেল গরম হচ্ছে, একটু হিং দিয়েছি। হিংটা দিলে একটা সুন্দর গন্ধ আসে। এটা কষানো হয়ে গেলে এই দেখো তরকা সেদ্ধ করা আছে, তরকার ডালটা এটা দিয়ে দেবো। দিয়ে একটু গরম মশলা দেবো, ওপর দিয়ে একটু কসুরি মেথি হাতে পেস্ট করে ওটা ছড়িয়ে দেবো। আমরা প্রতিদিন একবার করে ভাবি, প্রতি বেলায় 3 বেলায় এরপরে কী করবো, এরপরে কী করবো, এরপরে কী করবো, পরের মেনু কী হবে। এই ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায়, মাথার ওপর অনেক চাপ এসে যায়। তা কিছু কিছু মেনু হঠাৎ করে সামনে দেখলে মনে হয় এটাই তাহলে বানাবো। আচ্ছা, তরকা ভিজিয়ে রাখলে কালকে বানাতে পারবে, এটা একটা সুবিধা হয়। আমিও তাই করি। স্ক্রল করতে করতে যেটা এসে যায়, স্ক্রল করতে করতে তখন দেখে নিই আজকে কালকে এই মেনুটা বানাবো, তাহলে না আর বেশি চাপ পড়ে না। এবার তরকাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে গরম জল দিয়ে ওপরে একটু গরম মশলা, লবণ দেবো, গরম মশলা দেবো, কসুরি মেথি দেবো। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। কসুরি মেথিটা খুব টেস্ট, এর সাথে খুব ভালো যায়। লঙ্কা তো বেছে করে দিয়েছি, কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এই যে লঙ্কা আলাদা করে বাকি নেই। ঠিক আছে বন্ধুরা, এরপরে গরম জল দেবো, কসুরি মেথি দেবো আর একটু গরম জল দেবো। গরম মশলা দেওয়াই আছে। ঠিক আছে, দেখা হবে ভোগ দর্শনের সময়। রাধে রাধে।